বিধানসভা। আমার অভিযোগ যে এসআই নিয়ে যেটা হচ্ছে, আমি তার প্রতিবাদ করতে চাইছি যে আমি বারুইপুর পূর্ব বিধানসভার 58 নম্বর বুথের BLA 2, যে আজকের যে আমাদের 4 তারিখে উনি বেরিয়েছিলেন বিজেপি পার্টির BLA 2 আমি। আর অঞ্জনা মণ্ডল যিনি, উনি BLO, উনি 4 তারিখে বেরিয়েছিলেন। উনি আমাকে জানাননি কিছু, উনি পঞ্চায়েত থেকে ফর্ম তুলে নিয়েছেন। উনি নিজেই সব একে যাকে যাকে দেওয়ার তাকে তাকে দিয়েছে। আমি বললাম যে ম্যাডাম আপনি তো বেরিয়েছেন, আপনি আমাকে জানাননি কেন? না জানানোর পরে আমি সেইটা আমার সভাপতিকে জানিয়েছি যে আমাকে ডাকেননি। আমি ফোন করছি, উনি ফোন ছেলেকে দিয়ে ধরাচ্ছেন, উনি আমার ফোন ধরছেন না। যে BLA আছেন, তো উনি আমার সভাপতি BLO-কে ফোন করেছেন যে আপনি কেন আমার BLA কে ডাকছেন না। তো যথারীতিভাবে সভাপতির সঙ্গে কি কথা হয়েছে আমি জানি না। তো আমাকে ফোন করে উনি থ্রেট করেছেন যে তুই আমার নামে অবজেকশন করছিস বা আমার নামে নালিশ করছিস। আমি বললাম দেখেন ম্যাডাম, আমি নালিশ করছি না, আপনি আমাকে ডাকেননি, আমার সভাপতি আমাকে জিজ্ঞাসা করেছে, আমি সেই কথাটাই বলেছি। তো আজকে বলেছে 3টের সময় উনি বেরোবেন, আমাকে আসতে বলেছেন। আমি যথারীতিভাবে আমার BLA 2 এর যে ফর্ম আছে, ফর্ম নিয়ে আমি ওনার বাড়িতে গেছি। ওনার বাড়ির সামনে দেখি TMC-র হারমাত বাহিনী 10-12 জন ছিলেন। তো আমি ওনার বাড়ি থেকে যাওয়ার পরে উনি ডেকেছেন, আমাকে গেছি, গিয়ে বললাম যে ম্যাডাম আমি এসছি। উনি বললো আচ্ছা ঠিক আছে। ওনার বাড়ি থেকে বেরিয়ে আমি কিছুটা দূরে গেছি, উনি 50টা কাগজ বের করেছেন। বের করে 25 জনের নাম উনি পাচ্ছেন না, আমার হাতে দিয়েছেন। এর মধ্যে চয়ন বর্মন বলে যিনি উপপ্রধানের স্বামী, আমাদের 58 নম্বর 56 নম্বর বোধের উপপ্রধানের স্বামী, আমাদের বেগমপুর। তো উনি বাইক নিয়ে কোথা থেকে এসছেন, এসে আমাকে বলছে তুই কে? আমি বললাম আমি BLA 2, বিজেপির BLA 2। বলছে তুই এখানে কি করছিস? আমি বললাম আমি BLA 2 এর যেটা কাজ সেটাই করছি। তো উনি বলছেন না তুই এখানে কাজ করতে পারবি না বলে উনি আমার মুখে 2-4টে ঘুষি মেরেছেন। মারার পরে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে আমাকে লাথি ঘুষি যেটা আর কি হয় সেরকম লাথি ফাতি মেরেছেন। আমি আর যিনি BLO আছেন উনি আমাকে ধাক্কা মেরে আমার ওটা কাগজটা BLA 2 এর কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে মুখে 2-4টে চড় মেরেছেন। মেরে বলছে আমার নামে তুই উপরে জানিয়েছিস, তোর এত বড় স্পর্ধা। কোনো মতে আমি যান নিয়ে পালিয়েছি। উনি আমাকে দেখেছেন, দেখে উনি বাঁচাতে এসছেন। তাপস রায় আমাদের শক্তি কেন্দ্র প্রমুখ, ওনাকে বেধড়কভাবে মারধর করেছেন এবং ওদের হাতে রড, দাও, মানে যাবতীয় যা লোহার অস্ত্র ছিল যে আমাদেরকে দুজনকে মার্ডার করবেন বলে, এবং আমরা বাড়িতে চলে এসেছি। এটা সম্পূর্ণ মিথ্যে। বিজেপিরা আগে থেকেই আমাকে হুমকি দিয়েছে, আমাদের না নিয়ে ঘুরলে ইয়ারোর কাছে তোমার চাকরি নিয়ে করব, কী করে চাকরি বাঁচে দেখব। তাও আমি কিছু মনে করিনি, আমি ওদেরকে ফোন করে ডেকে নিয়ে ফিল্ডে গেছি। তারপরে ওরা আমার কাছে মিথ্যে অভিযোগ করে ফেসবুকে লিখেছে আমি নাকি ওদের আই কার্ড ছিঁড়ে দিয়েছি, চড় মেরেছি। এটা সম্পূর্ণ মিথ্যে, আমি কিছুই করিনি। খালি খালি মিথ্যে অভিযোগ দিয়ে ওরা আমার নামে ফেসবুকে লিখে ছেড়েছে। আমি এখন এইভাবে কিভাবে কাজ করব? ওরা আমাকে মিথ্যে মিথ্যে এত কিছু অভিযোগ যদি করে, আমি একা একা কাজ করতে ভয় পাচ্ছি। আমাকে একটু প্রোটেকশান না হলে আমি ফিল্ডে নামবো কী করে? আপনি নাকি ফোন করে ওদেরকে ডাকেননি, আপনি নিজের মতন আপনি কাজ করছেন। প্রথমবার তো আমি ফর্ম পাইনি, তা ওদের কী ফোন করব? ফর্ম পাওয়ার পরে আমি পঞ্চায়েতে, তখন আমি বলি 3টের সময় আয় বেরোবো, তখন তো আমি ফোন করলাম। সবাই তো জানে পঞ্চায়েত থেকে ফর্ম দিচ্ছে না ঠিকঠাক। এটা কি মিথ্যে অভিযোগ? এটা কি মিথ্যে অভিযোগ? আমাকে খালি খালি, আমি 30 বছর ধরে কাজ করছি, কেউ আমাকে অপমান করতে পারেনি। আজকের এই সময় এসে আমাকে বিজেপিরা আমাকে যা অপবাদ দিল, এটা আমি মন থেকে আমি খুব ভেঙে পড়েছি, আমার খুব মান সম্মানে লেগেছে। এটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আপনার নামে কি এটা মিথ্যে অভিযোগ, যেটা মেরেছেন, আই কার্ড ছেড়ে দিয়েছে? হ্যাঁ, এটা তো পুরো মিথ্যে অভিযোগ। ওদের সাথে আমার ভালো সম্পর্ক, আমি কেন ওদের সাথে এটা করতে যাব? আমি সেরকম ধরে মেয়েই নয় যে আমি কারো গায়ে হাত দেবো, কারো আই কার্ড ছিঁড়বো। আপনার পুরো নামটা? আমার নাম অঞ্জনা মণ্ডল, আমি 58 পাটের BLO, বারুইপুর পূর্ব।